এখানে কতগুলো বাঁধাকপি কেটে লাগিয়ে রেখেছিলাম। গোল করে কাটতে হয়, জলের মধ্যে রেখে দিলে শিকড় চলে আসে 15-20 দিনের মধ্যেই। তো প্রত্যেকটা গাছের শিকড় চলে আসছে, এগুলোকে এখানে টবের মধ্যে রোপণ করব। এই যে কত সুন্দর শিকড়, প্রত্যেকটা গাছের শিকড় চলে আসছে। এটাতে আসেনি, চলে আসবে। এই যেখানে এটাতে চলে আসছে, এটাতেও চলে আসছে। এটা মিষ্টালু গাছ, মিষ্টালুটাও রেখে দিয়েছিলাম, যে পাতা চলে আসছে, এটাও রোপণ করব। তো বাঁধাকপি যেগুলো শিকড় আসছে সেটা রোপণ করে দেবো। এটা তো আসেনি, তো চলে আসবে এটার মধ্যেও, এটা তো চলে আসছে। তো খুব সহজেই করা যায় এটা। তারপর নিয়মিত জল দিলে, খাবার প্রয়োগ করলে আবার একটা পরিপূর্ণ বাঁধাকপি তৈরি হবে। তো এগুলো নিয়ে যাচ্ছি ছাদে, রোপণ করব। আর আমরা নিয়ে নিচ্ছি কিছু বীজ, যেমন শশা, গরমের শশা, এটা একটা ধুন্দল, মিষ্টি ধুন্দল, ক্যাপসিকাম, এগুলো আজকে বীজগুলো রোপণ করব। তো এখানে দুটো বাঁধাকপির গোড়া লাগিয়ে দিয়েছিলাম, এতটুকু বড় বড় হয়েছে। একটা লাউ গাছ এখানে করেছি, যেহেতু 8-10-12 পাতা বেরিয়ে গেছে, তাই একটু পিঞ্চ করে দিচ্ছি। নিচের দিকে পাতাগুলো কেটে দিয়েছি যেন প্রচুর শাখা পোশাখা বেরিয়ে আসে। তো এখানে একটা বাঁধাকপি বসিয়েছি, এতটুকু বড় হয়েছে। এখানেও একটা গোড়া বসানো আছে, এটাও পাতা অনেক বেরিয়েছে। সাইড দিয়ে আরও কয়েকটা লাগিয়েছিলাম, সেগুলোর থেকে এখনও পাতা বেরিয়ে আসেনি। তো এই দুটো খুব ভালো হয়েছে, এবং নিচের দিকে অনেক পাতাও বেরিয়ে আসছে, বেশ টাইট হচ্ছে। আর এটা 2-3টে মুখ বেরিয়েছে, এখানেও আরেকটা আছে। তো এখানেও একটা রোপণ করেছি, এটা বেশ শক্ত হয়ে আসছে, অনেকটাই বড় হয়ে গেছে। তো এটা অনেক বড় হয়েছে। তো ব্রকলিও যদি আমরা এভাবে রেখে দিই, ব্রকলির যে ডাঁটাগুলি বেরোয় সাইড দিয়ে গাছের, তো এভাবে মাটির মধ্যে রেখে দিলে, জল দিলে থেকেও শিকড় বেরিয়ে আসে। তো বেশ কয়েকটা সুন্দর শিকড় বেরিয়ে গেছে, এই শিকড় বেরিয়েছে একদম। এগুলোকে লাগালে আবার একটা পূর্ণাঙ্গ আমরা ব্রকলি পাবো। এভাবেও রেখে দিতে পারি, বা জলের মধ্যে আমরা রেখে দিতে পারি। আর বেশি দিন থাকলে শিকড়গুলো আরও বেশি বড় হতো। তো মার্চ মাসের মাঝামাঝি সময়, তো এখন যদি রোপণ না করি তাহলে ভালো ব্রকলি পাওয়া যাবে না। তো এখানে একটা পট নিয়েছি, এখানে মাটি তৈরি করা আছে, এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। তো জলের মধ্যেও দু একটা রেখেছিলাম, এগুলোর থেকে শিকড় বেরিয়েছে, যে শিকড় বেরিয়েছে। জলেতে রাখলেও হয়, মাটির মধ্যে রেখে দিলেও হয়। তো এগুলো অন্য জায়গায় রোপণ করবো আরও, সবগুলো থেকে প্রায় শিকড় বেরিয়ে আসছে। তো তো জল দিয়ে শিকড়টা একটু ধুয়ে দেখাচ্ছি, এই যে শিকড়টা। তো এটাও রোপণ করবো একটা টবে। প্রত্যেকটা থেকে একটু শিকড় বেরিয়েছে। তো এখনই রোপণ করার সঠিক সময়, তারপরে প্রচণ্ড গরম পড়ে যাবে, আর হবে না এগুলো। তো এই পটের মধ্যে একটা রোপণ করেছি, বাকিগুলোর অন্যান্য পটে রোপণ করব। তো এই যে ব্রকলিটা, এটা এরকমই একটা ডাল বসানো, একটা মাটির মধ্যে বসিয়েছিলাম প্যাকেটের মধ্যে, কত বড় হয়েছে। তো এটাও বসিয়ে দেবো এক জায়গায়। তো এই গাছটা বসিয়েছিলাম আরও প্রায় মাসখানেক আগে। এখানেও একটা বসিয়েছি, দুটো বসিয়েছিলাম, একটা শুকিয়ে যাচ্ছে প্রায়, আর একটা বেশ বড় হয়েছে। তো ভালো করে যত্ন নিলে পরে হয়। আর এদিকে অনেক ফুলকপি বাঁধাকপি হচ্ছে আমার বেডের মধ্যে, এগুলো চারা বসিয়েছিলাম বাজার থেকে কিনে এনে। তো এরকম ব্রকলির ডাল এবং বাঁধাকপির যে গোড়াটা, এটা যদি বসিয়ে দিই, তার থেকে আমরা সুন্দর আবার একটা পূর্ণাঙ্গ একটা কপি আমরা পাই। সব গাছে অন্যান্য বাঁধাকপি, ফুলকপি, ওলকপি প্রচুর হচ্ছে। এখানে বাঁধাকপিগুলো বেশ সুন্দর, এখান থেকে 2-4টা করে তুলেও নিচ্ছে আবার। এটা তুলবো। তো প্রচুর পরিমাণে হয় লাগালে পরে, যত্ন করলে। অনেক হচ্ছে, পুরো বেড ভর্তি একদম। এটা বেডের একদম শেষ প্রান্তে, এখানেও বাঁধাকপি রয়েছে অনেক, ওলকপি আছে বেশ। ওলকপিগুলো বেশ বড় হয়েছে, অনেক ছিল এখানে, এগুলো সব তুলে ফেলেছি, আর এতটুকু রয়েছে।
এখানে একটা ব্রকলি হচ্ছে। তো এই ব্রকলিটা নেওয়ার পর নিচে যে ছোট ছোট শাখা প্রশাখাগুলি বেরিয়ে আসছে, সেগুলিকেই যদি আমরা এখান থেকে ভালো করে কেটে নিয়ে একদম একটা পর্ব যেন থাকে, শুধু কাটলেই হবে না, একটা ছোট্ট পর্ব রেখে তারপরে এগুলো জলের মধ্যে বা মাটির মধ্যে রেখে দিলে খুব সুন্দর গাছ হয়। তো এখান থেকে আমি চারাগুলো ভেঙে নেব, নিয়ে আমি আবার বসিয়ে দেব। এখানে একটা ব্রকলি হচ্ছে, প্লাস্টিকের প্যাকেটে বসিয়েছিলাম। তো এই ব্রকলিটাও ভেঙে নেব, নেওয়ার পর প্রত্যেকটা পর্ব থেকে আবার একটা করে ছোটো ছোটো কুশি বেরিয়েছে, সেই কুশিগুলিকে ভেঙে নিয়ে জলের মধ্যে বা মাটির মধ্যে যদি রেখে জল দিই, তার থেকে আবার শিকড় বেরোবে এবং এর থেকে আমরা অনেক কফি গাছ করতে পারবো। তো এইভাবে বাঁধাকপি এবং ব্রকলি থেকে আমরা বারবার কফি করতে পারি। আমি অনেকবারই করেছি, এবারও কিছু বসিয়েছি। তো এই কফিটা ভেঙে নিচ্ছি, ভেঙে নেওয়ার পর এর যে শাখা প্রশাখাগুলো রয়েছে নিচের দিকে ছোট ছোট, সেগুলো আবার ভেঙে নেব। যেখানে রয়েছে অনেক সাইড দিয়ে। তো বাঁধাকপি গোড়া থেকে তৈরি করা এই কফিগুলো কত বড় হয় সেটা আবার দেখাবো। তো এখানেটা বেশ সুন্দর হয়েছে, এখানে একটাই বসিয়েছি, এখানে বেশ কয়েকটা বসিয়েছিলাম, সাইডে 2-4টা রয়েছে, ওগুলো থেকে একটু পাতা বেরিয়ে আসছে, এখনও পুরোপুরি হয়নি। তো এগুলো বেশ বড় বড় হয়েছে। তো আজ ভিডিওটা এখানে রাখবো, বেশি বড় করছি না। পরবর্তীতে এই কফিগুলো কীরকম থাকে সেটা আবার দেখাবো, এবং আরও অনেক চারা তৈরি করছি, কারণ মার্চ মাসের মধ্যেই সব বসিয়ে দিতে হবে, তারপর পুরো গরম পড়ে যাবে, অনেক বেশি গরম পড়লে ভালো হতে চায় না। তো এই কফিগুলো কতটা বড় হয় সেটা আবার দেখাবো। তো এগুলো বেশ শক্ত হয়ে আসছে অনেকটাই। তো আজ এখানেই রাখছি।